হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রখরের পক্ষ থেকে মাহিনুর হাসান বলছি। আজকের ভিডিওটিতে আমরা মূলত দেখব যে কিভাবে প্রখরের ওয়েবসাইট থেকে আমরা একটি কোর্স এনরোল করতে পারি এবং সেই কোর্সটি অ্যাক্সেস করতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওর মেন পাশে চলে যাই। তো আমরা প্রথমেই আমাদের মোবাইল বা ডেস্কটপ যে কোনো ডিভাইসের পছন্দ মতো যে কোনো ব্রাউজার আমরা ওপেন করতে পারবো। সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা আমরা অ্যাড্রেস বারে টাইপ করব। তো আমাদের ওয়েবসাইটের হোম পেজের অ্যাড্রেস হচ্ছে prokhor.net। তো আমরা prokhor.net এ চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা prokhor.net এর যে হোম পেজটা সেটা চলে আসছে। এখানে আপনারা চাইলে এই পেজটা পুরোটা দেখতেও পারেন, নাও দেখতে পারেন, এটাতে কিছু যায় আসে না। তো আমরা এখান থেকে সরাসরি আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনের লিংক অর্থাৎ প্রখর ড্যাশবোর্ড সেখানে চলে যাব। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা উইন্ডো আসবে যদি আপনি ফার্স্ট টাইম এখানে লগ ইন করেন। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে রিসেন্ট, বা এই ব্রাউজার যে ব্রাউজার থেকে আপনি ঢুকেছেন সেই ব্রাউজারে লগ ইন করা থাকে, তাহলে সরাসরি ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে। তো আমাদের যেহেতু এই অ্যাকাউন্টে এই ব্রাউজারে লগ ইন করা ছিল না, তাই আমাদেরকে এখন এই আহ, যে লগ ইন ফর্মটা এটা ফেস করতে হচ্ছে। তো আমরা এখানে লগ ইন উইথ গুগল দিব। আপনারা চাইলে ইমেল দিয়ে লগ ইন করতে পারেন বা সাইন আপ করতে পারেন। তো আমরা এখানে আমাদের জিমেল আইডি সিলেক্ট করব, এটা দিয়ে কন্টিনিউ করব। তো এরপরে আমাদেরকে লগইন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে সরাসরি আমাদের যে অ্যাকাউন্ট ড্যাশবোর্ড সেখানে নিয়ে গেল। তো এখানে আমরা ড্যাশবোর্ডে ঢুকেই দেখতে পাচ্ছি যে একটা কোর্স আমাদের অলরেডি এনরোল করা ছিল এই অ্যাকাউন্টে। তো কোর্সটা আসলে শেষ করা হয়নি। এখানে প্রোগ্রেস বারটা শো করছে 0% কমপ্লিট, কোনো চ্যাপ্টারে আমরা শেষ করিনি। তো আমরা এটা একটু পরে দেখব। আমরা এখন আগে দেখব যে কিভাবে নতুন কোর্স এনরোল করতে হয়। তো এই জন্য আমরা প্রথমে যে এখানে দেখতে পাচ্ছি যে ব্রাউজ অপশন, তো সেখানে ব্রাউজ অপশনে চলে যাব। তো এখানে যে কোর্সগুলো শো করছে, এখানে আপনি যদি কোর্স অনেকগুলো থাকতো সেক্ষেত্রে এখানে যে সার্চ বার সেটা ইউজ করতে পারতেন। আর এখানে যে ক্যাটাগরির যে একটা লিস্ট এটাও ইউজ করা যায়। যেমন এখানে যদি গ্রাফিক্স ডিজাইনিং সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো কোর্স নেই, বা প্রোগ্রামিং সিলেক্ট করলে এখানে একটা কোর্স আছে। আর এইচএসসি একাডেমিক যদি সিলেক্ট করি তাহলেও একটা কোর্স আছে। তো আমরা এটাকে উঠিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সবগুলা কোর্সই শো করে, যেটা কেনা আছে বা কেনা নেই সবগুলাই শো করবে। যেগুলা কেনা আছে সেইগুলাতে প্রোগ্রেস বার শো করবে, আর যেগুলা কেনা নেই সেগুলাতে যে কোর্সের প্রাইস সেটা শো করছে। তো আমরা এই কোর্সটা কিনবো। আচ্ছা, প্রথমে বলে নিই এই কোর্সটা শুধু এই ভিডিও বানানোর জন্যই মেক করা হয়েছে। এই কোর্সের ভিডিওতে যে আমরা ভিডিও ইউজ করেছি সেটাও এই কোর্সের কন্টেন্ট না অ্যাকচুয়ালি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইন্ট্রোডাকশনের যে ভিডিও, এটা আমরা পাবলিক করে রেখেছি, অর্থাৎ মানে ফ্রি করে রেখেছি। এটা এনরোল না করলেও এটা দেখা যাবে। আর যে এখানে যে লেকচারের আরেকটা চ্যাপ্টার, এটা লকড। এটা যদি আমরা এনরোল করি দেন এই লেকচারের ওয়ান যে চ্যাপ্টারটা সেটা আমাদের জন্য অ্যাভেলেবল হবে। তো এখানে আরেকটা কথা বলে নিই, আমাদের এই চ্যাপ্টারে কিছু অ্যাটাচমেন্ট আছে, কোর্স অ্যাটাচমেন্ট, যেগুলা কোর্স এনরোল করার পরে সেই অ্যাটাচমেন্টগুলো আমাদের ভিজিবল হওয়ার কথা। তো আমরা দেখি সেটা ঠিকভাবে হয় কিনা। তো আমরা এখন এই চ্যাপ্টার অথবা লেকচার ওয়ান যে কোনো চ্যাপ্টার থেকে আমরা এনরোল বাটনে ক্লিক করব। এনরোল বাটনে ক্লিক করার পরে আমাদেরকে একটা চেকআউট পেজে নিয়ে যাওয়া হবে, স্ট্রাইপ চেকআউট। যেহেতু এটা যেহেতু আমাদের কোর্সের প্রাইস 0 টাকা, এই কারণে আমাদের কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কোনো কিছু এখানে এড করতে হবে না। আমরা সরাসরি জাস্ট আমাদের যে কি বলে প্রখরে যে অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করা ছিল ওই জিমেলটা এখানে শো করছে। এরপর আমরা সরাসরি কমপ্লিট অর্ডারে ক্লিক করব। আপনাদের কোনো ঝামেলা নেই। এই তো ক্লিক করার পরে আমাদেরকে যে কোর্সের পেজ সেইখানে আবার নিয়ে চলে আসলো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এনরোল বাটনটা নেই, এটা চেঞ্জ হয়ে মার্কেস কমপ্লিট বাটনে কনভার্ট হয়েছে। আর যে আমাদের যে অ্যাটাচমেন্টের যে সেগমেন্টটা, এখানে আমরা অ্যাটাচমেন্টগুলো দেখতে পাচ্ছি। তো কোর্স অ্যাটাচমেন্ট যেটা হতে পারে যে কোনো পিডিএফ বা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, যে কোনো কিছু, এভরিথিং। এটা সব ধরনের ফাইলে হতে পারে। কোর্সের অথর যেভাবে চাবে সেভাবে এখানে আপলোড করবে। তো আমরা যদি এখন এখানে দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস বারটা আমাদের জন্য এনেবল হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন এই কোর্সটা সাপোজ আমরা ভিডিওটা সাউন্ড একটু বেশি এটাতে। তো আমরা যদি এই কোর্সটা দেখা শেষ করি, শেষ করার পরে আমরা এখন ধরেন আমাদের কোর্স শেষ। তো আমরা এখন মার্কেস কমপ্লিটে ক্লিক করব। তো মার্কেস কমপ্লিটে ক্লিক করার পরে আমাদের এখানে একটা মেসেজ শো করলো। তো এরপরে আমাদেরকে অটোমেটিক এই প্রোগ্রেস বার আপডেট হয়ে অর্ধেক 50% কমপ্লিটেড যে টেক্সটটা সেটা শো করছে। আর যে আমাদের নেক্সট লেকচারে নিয়ে আসলো। তো আরেকটা কথা বলি যে আমরা প্রথমেই দেখেছিলাম যে লেকচার ওয়ান লকড। তো আমরা যেহেতু কিনে ফেলেছি, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে লেকচার ওয়ান আমাদের জন্য আনলকড হয়েছে। তো এখন আমরা লেকচার ওয়ানও দেখতে পারবো। তো এখন আমরা যদি মার্কেস কমপ্লিটে এটাও ক্লিক করে দেই, দেন আমাদেরকে একটা কনফিট শো করে দিবে।
অর্থাৎ আমাদের এই কোর্সটাই শেষ হয়ে গিয়েছে, এই চ্যাপ্টারও শেষ, এই কোর্সও শেষ। ইন্ট্রোডাকশন ওয়ানেও যদি যাই, সেখানেও দেখতে পাচ্ছি যে উপরে আমাদের একটা গ্রিন ব্যানার দিয়ে দিয়েছে যে এই চ্যাপ্টার আমাদের শেষ। তো এই তো গেল যে কিভাবে আমরা কোর্স কিনতে পারি, কোর্স অ্যাক্সেস করতে পারি। আই হোপ তোমরা সবাই এটা বুঝেছো। আর হচ্ছে আমাদের এই ভিডিওর অলমোস্ট শেষ, তো আমি লাস্টের একটা দুইটা কথা বলে নেই। এটা হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে ওয়ান ইন প্রোগ্রেস ওয়ান কোর্স আর কমপ্লিটেড ওয়ান কোর্স। আচ্ছা, তো এইখানে হচ্ছে কমপ্লিটেড যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা কোর্স আমরা মাত্র শেষ করলাম 100% কমপ্লিট, যে কারণে ওইটা হচ্ছে কমপ্লিটেডের মধ্যে চলে গিয়েছে। আর ইন প্রোগ্রেস যেগুলো শেষ হয় না আর কি, তো সেইগুলো থাকবে এখানে। একটা কোর্স আমাদের শেষ করা হয়নি, এটা শেষ করলে এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এটা খুবই বেসিক জিনিস, এটা বোঝারও কিছু নাই, প্রয়োজনও নেই আর কি। আচ্ছা, তো এরপরে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখে নিয়েছি। তোমরা চাইলে এর ভিতরে আরও কিছু এক্সপ্লোর করতে পারো এখানে, যেমন ডেভেলপার্স অপশন আছে, টিচার। ও আচ্ছা, এটা একটা কথা বলি, এটা নেক্সট পরে আলাদা ডেডিকেটেড আরেকটা ভিডিও আমাদের বানানো লাগবে, যে কিভাবে তোমরা যদি কেউ চাও যে নিজে এখানে কোর্স পাবলিশ করতে, তো সেই অপশনটাও আছে আমাদের সাথে কাজ করার জন্য আর কি। তো সেইটা এখানে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করবো এই অপশনটা নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই, আশা করি নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।